আমার যেসব ভাই ও দাদারা ব্যাগ ট্যাক্সিতে কাজ করছো, যেমন র্যাপিডো, ইনড্রাইভ, ওলা, উবের, পোর্টার, মানে বিভিন্ন ডেলিভারি অ্যাপে, তাদের সাথে প্রতারণার নতুন একটা ফাঁদ পাতা হয়েছে। স্ক্যামাররা কাস্টমার হয়ে মানে বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন ওলা, উবের, র্যাপিডোতে আইডি বানিয়ে বুকিং করছে, ফেক অর্ডার করছে। আমরা অ্যাকসেপ্ট করার পর তারা বলছে যে ভাই, তোমরা স্পটে এসো, লোকেশনে এসো, আমি যাব না, আমার বন্ধু, দাদা, আমার বউ, আমার মা যাবে, তাকে তুমি ড্রপ লোকেশনে পৌঁছে দেবে। আমরা সেই কথা মতো সেই পিক আপ লোকেশনে পৌঁছাই। তারপরে কাস্টমার যে স্ক্যামার আমাদেরকে ফোন করে বলে যে ভাই, তোমার যে ভাড়াটা, মানে যদি 200 টাকা ভাড়া হয়, আমাদেরকে বলে তোমাকে আমি 50 টাকা বাড়িয়ে দেবো, তুমি আমার ওয়াইফকে কিছু এক্সট্রা টাকা দিয়ে দাও, আমি তোমাকে এক্সট্রা টাকা পাঠাচ্ছি। মানে 200 টাকা ভাড়া হলে বলবে আমি তোমাকে 2200 টাকা পাঠাচ্ছি, তোমার ফোন পেতে পাঠাচ্ছি। তো স্ক্যামার আমাদের একটা মিথ্যা মেসেজ পাঠায়, ফেক মেসেজ পাঠায়, আমাদের ফোনে মেসেজ আসবে যে এত টাকা তোমার ফোন নাম্বারে ক্রেডিট হয়েছে। তো যারা এই প্রতারণা সম্পর্কে জানে না, তারা দেখবে হ্যাঁ মেসেজ তো এসছে, কিন্তু ফোন পেতে বা গুগল পেতে কোনো টাকা আসবে না। তারপরে বলবে আমার ওয়াইফ একটু সমস্যায় আছে, সে একটা দোকানে মাল কিনতে পারছে না, তুমি একটু তার কিউআর কোড স্ক্যানারে টাকাটা পাঠিয়ে দাও। আমরা যে সমস্ত রাইডার আছি, তার কথা মতো কোনো কিছু না ভেবেই তাদেরকে উপকার করার জন্য ওই 2000 টাকাটা পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার পরে দেখবো যে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, কিন্তু আমাদের সবশেষে দেখা যাচ্ছে আমাদের লসই হয়েছে। তো এই যে প্রতারণার ফাঁদ থেকে বাঁচার জন্য সমস্ত রাইডারকে বলছি, সবাই সতর্ক থাকো এবং স্ক্যামারদের থেকে দূরে থাকো। কেউ যদি হঠাৎ করেই টাকা পাঠিয়ে বলে ভুল করেও টাকা চলে গেছে, আমাকে ফেরত দাও, ফোন পে, গুগল পে বা ব্যাংকের বিভিন্ন অফিসিয়াল অ্যাপগুলো চেক না করে কাউকে টাকা ফেরত দেবে না। তো এটাই আজকে বলার ছিল। যে সমস্ত রাইডাররা আছো, সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে সবাই সতর্ক থাকুক, ভালো থাকুক। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যখনই কোনো স্ক্যামার বা কোনো মানুষ বা আমাদের যেই অ্যাপের কাস্টমার বুকিং করে বলবে যে এই যে স্ক্যানার বা কিউআর কোড পাঠাচ্ছি, তোমরা শুধু স্ক্যান করে দেখো যে আমাদের কি নাম শো হচ্ছে, ব্যাংকিং এ কি নাম শো হচ্ছে। আমরা তখন ভাববো যে স্ক্যান করতে তো কোনো সমস্যা নেই, যতক্ষণ না আমরা পিন নাম্বার বা ওটিপি নাম্বার দেবো টাকা যাবে না। ভুল করেও স্ক্যান করবেন না। যখনই আপনি স্ক্যান করে নামটা দেখতে যাবেন, আপনার ব্যাংক থেকে অটোমেটিক টাকাটা গায়েব হয়ে যাবে, আপনার ব্যাংক থেকে টাকাটা কেটে যাবে। ঠিক আমার সঙ্গেও প্রতারণা করার চেষ্টা করা হয়েছিল। তো সেই স্ক্যামের সঙ্গে আমার কেমন কি কথা হয়েছে ফোনে, সেটা এই ভিডিওর শেষে অ্যাড করে দিচ্ছি, তোমরা সবাই শুনে নেবে। আর যে মেসেজটা এসেছিল, সেই মেসেজের স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও।